মরুভূমির এক টুকরো প্রান্তর, কিন্তু গুরুত্বের দিক দিয়ে যেন সমগ্র পৃথিবীর চেয়েও ভারী। এই সেই আরাফাতের ময়দান, যেখানে উপস্থিত না হলে হজই পূর্ণাঙ্গ হয় না, যেখানে ধনী দরিদ্র, রাজা প্রজা এক হয়ে যায় এক সাদা কাপড়ের চাদরে। কিন্তু জানেন কি, এই ঐতিহাসিক প্রান্তরের সাথেই জড়িয়ে আছে মানব ইতিহাসের প্রথম পুনর্মিলনী এবং মানব জাতির জন্য সর্বকালের সেরা এক নির্দেশনার গল্প। হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম এখানে ঠিক এই জায়গাটায় একত্রিত হয়েছে। পৃথিবীর দুই প্রান্ত থেকে দুইজন এসে আল্লাহ তাআলার রহমতে তারা এখানে এসে মিলিত হয়, তাদের এখানে প্রথম সাক্ষাৎ হয়। জান্নাত থেকে পৃথিবীতে আগমনের পর হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ছিল দীর্ঘ অনুশোচনা, তওবা আর বিরহ। অবশেষে বছরের পর বছর অপেক্ষার অবসান ঘটে ঠিক এই প্রান্তরেই। এই আরাফাতের মাটিতেই আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম আবার একত্রিত হন। ইসলামিক বর্ণনা অনুযায়ী দীর্ঘ সময় পর তাদের মধ্যে আরাফা অর্থাৎ পরিচয় বা পুনর্মিলন ঘটেছিল বলেই এই জায়গার নাম হয়েছে আরাফাত। আর যে পাহাড়টিতে দাঁড়িয়ে তাদের ক্ষমা ও দেখা মিলিয়েছিল তা আজ পরিচিত জাবালে রহমত বা দয়ার পাহাড় নামে। এটি কেবল একটি পাহাড় নয়, এটি ক্ষমা আর ভালোবাসার প্রথম সাক্ষী। এবং আমরা আজকে এসেছি জাবালে রহমত তথা ঐতিহাসিক সেই পাহাড় আরাফার ময়দান সংলগ্ন জাবালে রহমতে আমরা এখন উঠবো ইনশাআল্লাহ। আরাফাতের ইতিহাস এখানেই শেষ নয়। আজ থেকে 1400 বছর আগে 10ম হিজরির 9 জিলহজ এই পবিত্র প্রান্তর দেখেছিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসমাবেশ। জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,20,000-এরও বেশি সাহাবীর উপস্থিতিতে প্রদান করেছিলেন তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে সমগ্র মানব জাতিকে এক মহাসাম্যের পাঠ দিয়েছিলেন, তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিলেন, কোনো আরবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই, আর কোনো অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই। সাদার উপর কালোর কিংবা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। পার্থক্য কেবল তাকওয়া বা খোদাভীতিতে। এটি হলো সেই জায়গা, এটি হলো সেই জাবালে রহমত, যেখানে ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী আল্লাহর নবী হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম এখানে ঠিক এই জায়গাটায় একত্রিত হয়েছে। পৃথিবীর দুই প্রান্ত থেকে দুইজন এসে আল্লাহ তাআলার রহমতে তারা এখানে এসে মিলিত হয়, তাদের এখানে প্রথম সাক্ষাৎ হয়। এবং আমরা এখান থেকে পুরা আরাফার ময়দানটা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, যেখানে এখনও পর্যন্ত হজের খুতবা হয়, যেখানে এখনও পর্যন্ত 9 জিলহজে আরাফার দিন মানুষ উপস্থিত হয়, হজের খুতবা শুনে থাকে, ঠিক সেই জায়গাটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা পুরো আরাফার ময়দানটা এখান থেকে দেখবো ইনশাআল্লাহ। পুরো আরাফার ময়দানটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুরো আরাফার ময়দান, যেখানে হাজিরা অবস্থান করে হজের খুতবা শুনতে থাকে।